হে বন্ধু, কোনো দেশে কোনো কালে পরম সত্য ভগবত তত্ত্ব সম্বন্ধে অনাগ্রহী ব্যক্তি নিজেকে জড়জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত করতে পারেনি, পারবেও না। যারা শ্রীহরির প্রতি বিমুখ, তারা জাগতিক দিক থেকে যতই গণ্যমান্য হোক না কেন, জড় প্রকৃতির নিয়মে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়েই থাকবে। তারা প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত এবং তাদের একমাত্র লক্ষ্য হলো স্ত্রী ভোগ। তারা সুন্দরী সুন্দরী রমণীদের হাতে খেলার পুতুলের মতোই হয়ে থাকে, তবুও সে নিজেকে মনে করে সে কর্তা। তারপর যৌন শিকারে বদ্ধ হয়ে বহু পুত্র নাতি দ্বারা পরিবেষ্টিত হয়ে সে মনে করে যে আহা বড়ই সুখ। কিন্তু সে কখনো জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার চিন্তাই করতে পারে না। বিভিন্ন রকমের দুঃখময় জন্মান্তর চক্রেই ঘুরপাক খেতে থাকে। কিন্তু এই জীবনে যদি পরম সত্যের আরাধনা করা হয়, তাহলে জীবন চির সার্থক হয়। পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী হরি। তিনি সমস্ত জীবের মূল পরমাত্মা এবং পরম পিতা। তাকে সন্তুষ্ট করতে বা তার আরাধনা করতে বালক বৃদ্ধ কারোরই কোনো বাধা নেই। এই জগতে আমাদের এক জীবাত্মার সঙ্গে অন্য জীবাত্মার যে দেহভিত্তিক সম্বন্ধ, তা বাস্তব নয়, তা আপাত সত্য হলে অতি ক্ষণস্থায়ী মাত্র। কিন্তু জীব ও ভগবানের সম্পর্ক সর্বদাই বাস্তব। সেই জন্য অনায়াসে আমরা ভগবানের প্রসন্নতা বিধান করতে পারি। তিনি একজন হয়েও সর্বত্র বিরাজমান করছেন। তাকে সচ্চিদানন্দময় রূপে জানা যায়। নাস্তিকেরা জড়মায়াতে আচ্ছাদিত থাকার ফলে তাকে জানতে পারে না। তাই ভগবান সম্বন্ধে তারা বিমুখ হয়ে থাকে। হে বন্ধুরা, ধর্ম অর্থ ও কাম এই তিনটিকে বেদে মোক্ষ লাভের উপায় বলেও বর্ণনা করা হয়েছে। কিন্তু এই সবই হচ্ছে বেদ অধ্যয়নের বাহ্য বিষয় এবং সম্পূর্ণ জড়জাগতিক। একমাত্র পারমার্থিক বা দিব্য পন্থা হচ্ছে শ্রী হরির পাদপদ্মে আত্মনিবেদন করা। তাই শ্রী নারদ মুনির মতো মহাত্মার কৃপা বিনা এই বিজ্ঞান কেউই বুঝতে পারে না। সেই সময় প্রহ্লাদের সহপাঠীরা বলল, হে প্রহ্লাদ, আমরা বালক, আমাদের গুরু ষণ্ড ও অমর্ক, তারা আমাদের নিয়ন্তা। আমরা তো নারদ মুনির আশ্রয় নিতে পারিনি। তোমার পক্ষেও নারদ মুনির সঙ্গলাভ করা কঠিন, কারণ তুমি তো থাকো প্রাসাদে। তুমি কখন নারদ মুনির কাছ থেকে এরকম গোপনীয় তত্ত্ব শিখলে?